হ্যাঁ স্যার, নমস্কার। রায়ন মার্টিন থেকে আমি সুভাষচন্দ্র বিশ্বাস। এই মতো অবস্থায় আপনার এখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে, আপনি কেন, আমরা এই মুহূর্তে সকলেই জানি যে লকডাউন পিরিয়ড চলছে। এই লকডাউন পিরিয়ডে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তো এই মতো অবস্থায় আমরা রায়ন মার্টিনের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার জন্য একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হচ্ছে কি, অনলাইন ক্লাস। তো এই অনলাইন ক্লাস আপনি ইতিমধ্যে অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে দেখেছেন। তো আমি চাইবো যে আপনি একটা ক্লাস করে আমাদের দেবেন। আমরা অবশ্যই সেটা ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে পোস্ট করব। তো ঠিক আছে, আমি চাইছি আপনি আপনার ক্লাসটা করে আমাদের প্রেজেন্ট করবেন। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাসে রায়ন মার্টিনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অল ইন্ডিয়া যে এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড হয়েছিল, দিল্লি থেকে যে পুরস্কার সার্টিফিকেট আমাকে পাঠানো হয়েছিল, তার পাশেই আমি রয়েছি। নমস্কার, আমি একজন প্রাইভেট টিউটর সনাতন ঘোষ, নদিয়া জেলা আইসমারি গ্রাম থেকে বলছি। আমি প্রথমত ধন্যবাদ জানাই রে ও মার্টিনের কর্ণধার সহ সকল সদস্যকে, যারা এই মুহূর্তে ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। করোনা ভাইরাসের কারণে আজ আমরা সবাই ঘরবন্দি লকডাউনে রয়েছি। তাই ছাত্রছাত্রীদের সঙ্গে পড়ার সংযোগে যেন কোনো ছেদ না ঘটে, সেদেশে রে মার্টিনের এই ইনিশিয়েটিভ সত্যি প্রশংসনীয়। তাই ধন্যবাদ জানাই রে মার্টিনের সকল সদস্যকে। ধন্যবাদ জানাই আমার সুভাষ দাকে, যিনি এই অনলাইন ক্লাসের আমাকে যুক্ত করতে পেরেছেন। প্রিয় সকল ছাত্রছাত্রী, যারা 2021 সালে এইচএস পরীক্ষা দেবে, তাদের আজকে ইংরেজি একটা ক্লাসের জন্য আমি হাজির হয়েছি। তোমাদের সিলেবাসে রয়েছে শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে, শেক্সপিয়ারের লেখা একটা সোনেট, যেটা থেকে 2021 সালের প্রশ্ন আসবে এটা নিশ্চিত। আমি সেই বিষয়ে ব্যাখ্যায় যাব আজকে। সোনেটে অনেক ভাগ রয়েছে: ইটালিয়ান, পেট্রাচিয়ান, ইংলিশ, এলিজাবেথিয়ান, শেক্সপিয়ারিয়ান সোনেট। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে, এটা শেক্সপিয়ারিয়ান সোনেট। শেক্সপিয়ার সোনেটের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সে বিষয়ে একটুখানি তোমাদেরকে আমি জানাই, যেটা জানা একান্ত প্রয়োজন। শেক্সপিয়ারিয়ান সোনেটের 3টি কোয়ার্টাইন থাকে এবং একটি কাপলেট থাকে। কোয়ার্টাইন মানে 4 লাইন। আর তোমরা জানো সোনেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 14 লাইনে হতে হবে। এছাড়া অনেক বৈশিষ্ট্য রয়েছে। যাও, শেক্সপিয়ারের রচিত শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে, 3টে কোয়ার্টাইন। কোয়ার্টাইন মানে 4 লাইন, অর্থাৎ 4 লাইন করে 3 বার আছে, 3 এ 4 12 লাইন। আর একটা আছে কাপলেট, কাপলেট মানে 2 লাইন, তাই 14 লাইন। তাহলে শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে 14 লাইন একটি শেক্সপিয়ারিয়ান সোনেট। প্রথমত শেক্সপিয়ার সম্পর্কে একটুখানি বলি। উইলিয়াম শেক্সপিয়ার একজন গ্রেট রাইটার। তার রচিত 154টি সোনেট, কোনো সোনেটেরই শিরোনাম বা টাইটেল ছিল না। পরবর্তীকালে প্রতিটি সোনেটের প্রথম লাইনকে আমরা টাইটেল হিসেবে গ্রহণ করি। শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে
এটাও এই সোনেটের প্রথম লাইন, যাকে পরবর্তীকালে টাইটেল বা শিরোনাম করা হয়েছে। তার সোনেটগুলি আমরা সংখ্যা হিসেবে চিনি। শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে, এটা 18 নম্বর সোনেট, অর্থাৎ সোনেট 18 নামে পরিচিত। এই সোনেটের মধ্য দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যটাকে তুলে ধরেছেন। এখানে তার বন্ধু বলতে মেল ফ্রেন্ড, নট ফিমেল ফ্রেন্ড। আমি সরাসরি কবিতার ব্যাখ্যায় আসছি। কবিতাটি শুরু হয়েছে, বা শেক্সপিয়ার কবিতাটি শুরু করেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করতে পারি, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তিনি শুরু করেছেন। কারণ তার মনে সন্দেহ রয়েছে যে তিনি তার বন্ধুর সৌন্দর্যটাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন কিনা। কারণ পরের লাইনে তিনি ক্লিয়ার করে দিয়েছেন এই ধারণাটা, দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি গ্রীষ্মের দিনের চাইতে আরো সুন্দর, আরো সংযত। অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের সৌন্দর্য চাইতেও আরো বেশি। তিনি বলছেন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, যে গ্রীষ্মকালে ঝোড়ো বাতাস মে মাসের সুন্দর সুন্দর ফুলের কুড়িকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিস হ্যাড অল টু আ শর্ট এ ডেট, এবং গ্রীষ্মকাল খুব ক্ষণস্থায়ী। এই দুই লাইনের মধ্য দিয়ে কবি গ্রীষ্মকালের ত্রুটিগুলো তুলে ধরেছেন। অর্থাৎ গ্রীষ্মকালে ঝোড়ো বাতাস সুন্দর ফুলের কুড়িকে নষ্ট করে দেয়, গ্রীষ্মকাল খুব ক্ষণস্থায়ী। কিন্তু তার বন্ধুর মধ্যে এই সমস্ত কিছু বিষয় তিনি লক্ষ্য করেননি। অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্যটা চিরন্তন, এটাই তিনি উপস্থাপন করতে চেয়েছেন। তারপরে তিনি বলছেন, সামটাইম টু হোয়াট দ্য আই অফ হিভেন সাইন্স। আই অফ হিভেন বলতে তিনি এখানে বুঝিয়েছেন সূর্যকে। বলছে সূর্য কখনো কখনো প্রচন্ড পরিমাণে তাপ দেয়, অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, কিন্তু তারও সেই সোনালি রং বা তার তেজ কোথায় যেন মেলান হয়ে যায়। অর্থাৎ সূর্যের যে গোল্ড কমপ্লেকশন, সোনালি রং আমরা লক্ষ্য করি, তাও কখনো কখনো মেলান হয়ে যায়। কিন্তু তার বন্ধুর সৌন্দর্য এরকম কখনো মেলান হওয়ার কিছুই নেই। তার বন্ধুর সৌন্দর্যটা যেন চিরন্তন। তিনি বলেছেন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস, যে প্রতিটি সুন্দর বস্তু কখনো কখনো তার সৌন্দর্য হারিয়ে ফেলে। কিভাবে? বাই চান্স, হঠাৎ কোনো কারণে, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, বা প্রকৃতির পরিবর্তনের কারণে কারণে কোনো বস্তুর সৌন্দর্য হারিয়ে যেতে পারে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনোই হারাবে না। তাই তিনি বলেছেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই মানে ইয়োর, ইটার্নাল সামার বলতে চিরন্তন সৌন্দর্যটাকে বুঝিয়েছেন। তাই বলছেন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তার চিরন্তন সৌন্দর্য কখনো মিলান হবে না। নট লস পসেশন অফ দ্যাট ফেয়ার দো অনেস্ট, অর্থাৎ তার বন্ধু যে সৌন্দর্যের অধিকারী, অর্থাৎ তার বন্ধুর যে সৌন্দর্য আছে তা চিরন্তন বা একইভাবে তার মধ্যে বিরাজ করবে বা থেকে যাবে। নর শ্যাল ডেথ ব্রাক দো ওয়ান্ডারেস্ট ইন এ সেট, মৃত্যু সমস্ত কিছুকে ছিনিয়ে নিতে পারে, নিয়ে গর্ববোধ করতে পারে, কিন্তু সেই মৃত্যু তার বন্ধুর সৌন্দর্যটাকে কেড়ে নিয়ে মৃত্যু ছায় নিয়ে গিয়ে কখনো গর্ববোধ করতে পারবে না। অর্থাৎ তার বন্ধু মৃত্যুকে এড়িয়ে চলবে। হোয়েন ইন ইটার্নাল লাইস টু টাইম দ্য গ্রোয়েস্ট, কই বলছেন তার এই সোনেটের চিরন্তন লাইনের মধ্য দিয়ে তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন হয়ে থেকে যাবে। আর তার বন্ধুর সৌন্দর্য কতদিন থেকে যাবে তিনি বলছেন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, মানুষ যতদিন শ্বাস প্রশ্বাস নেবে, আর আইস ক্যান সি, মানুষ যতদিন চোখ দিয়ে বা দৃষ্টিশক্তি দিয়ে কোনো কিছু দেখবে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, মানুষ যতদিন তার এই সোনেটটি পড়বেন ততদিন তার বন্ধুর সৌন্দর্যটা টিকে থাকবে। সো লং লাইফ দিস,
ততদিন এই সোনেটটি তাকে জীবন দান করে যাবে, তার বন্ধুকে জীবন দান করে যাবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং তার বন্ধুর সৌন্দর্যটা এইভাবে চিরন্তন আকার থেকে যাবে। এই কবিতার মধ্য দিয়ে কবি তার বন্ধুর সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছেন, এবং তার বন্ধুর সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার সময় তিনি প্রাকৃতিক কিছু বিষয় যেমন গ্রীষ্মকাল, সূর্য, প্রকৃতির সমস্ত বস্তু ইত্যাদি চিত্র তুলে ধরেছেন, এবং তাদের যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে তিনি সম্মুখে এনেছেন যাতে তার বন্ধুর সৌন্দর্যটাকে আরো বড় করে দেখানো যায়। থ্রু দিস সোনেট, এই সোনেটের মধ্য দিয়ে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যটাকে ব্যাখ্যা করেছেন এবং কবিতা লাইনের মধ্য দিয়ে তার বন্ধুর সৌন্দর্যটাকে চিরন্তন করে রেখেছেন। কবিতাটি তোমরা সকল ছাত্রছাত্রী ভালো করে লাইন বাই লাইন পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং পড়বে। আমি এই কবিতাটির সাবস্ট্যান্সি বা এর ব্যাখ্যা করে দিচ্ছি। এই সাবস্ট্যান্স বা ব্যাখ্যার যে লাইন বা সেন্টেন্স যে ইংলিশটা আমি ব্যবহার করব, এখান থেকে এই সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, সেটা এসএ কিউ হোক, এমসিকিউ হোক বা ব্রড কোশ্চেন হোক, সমস্ত প্রশ্ন উত্তর এই সাবস্ট্যান্স লাইনের মধ্য দিয়ে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। Here Shakespeare compares his beloved friend to a summer's day. He thinks that his friend is more lovely and more temperate than summer, গ্রীষ্মের চাইতে। The strong winds destroy the birds of May. The summer can be cruel and rough, which the young man is not. Summer's days are short-lived, but his friend's beauty is not so. তারপরে তিনি বলছেন, the sun sometimes is so hot that its gold complexion is dimmed, and every beautiful object of nature is subject to change. And every beautiful object of nature is subject to change or loses its beauty by a natural phenomena. But his friend's beauty is eternal and remains unchanged. He escapes from death and will remain his beauty as long as the poet's verse lives on. এইভাবে কবিতাটির সারাংশটি বুঝে নেবে, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা ভালো করে শুনবে এবং এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। যাই হোক, আমি আবার বলি, রে মার্টিনের এই গ্রেট ইনিশিয়েটিভকে আমি স্যালুট জানাই। লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীদের পঠন পাঠন যেন ছেদ না পড়ে, এই বিষয়ে রে মার্টিনের এই চিন্তাধারাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি রে মার্টিনের কর্ণধার এবং সকল সদস্য যারা রে মার্টিনের সঙ্গে যুক্ত রয়েছেন। এই পদক্ষেপের জন্য আজ হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। রে মার্টিন সকল ছাত্রছাত্রীর পাশে সর্বদাই ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। রেও মার্টিন সমাজের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জানাই পরিশেষে আমার সুভাষদাকে অনলাইনে ক্লাসে আমাকে যুক্ত করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লকডাউনটাকে মেনে চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।